হ্যালো এভরিওয়ান। সো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এমএসসি জিওগ্রাফির অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। যারা 2024 সালে পরীক্ষা দিয়েছো তোমরা এখান থেকে অ্যান্সার কিটা মিলিয়ে নাও। তো আজকে আমি তোমাদের যেটা সলিউশন করব সেটা হচ্ছে সেট আমাদের ও আর সিরিজ হচ্ছে সি, অর্থাৎ এ বি সি ডি থাকে, চারটে সেট থাকে, তার মধ্যে এটা হচ্ছে সেট সি। ওকে, সো প্রথম প্রশ্ন দেখো, ন্যাটমো ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর প্রডিউসিং। সো ন্যাটমো কথাটা মানে কি, ন্যাশনাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। তো এখানে কি হয়, মেনলি ম্যাপ তৈরি হয়। তো কোন ম্যাপগুলো এখানে মেনলি তৈরি হয়, এটার উত্তর হয়ে যাবে কিন্তু থিমেটিক ম্যাপস। দেখো, তো তোমাদের এবছর যদি আমি কোয়েশনের প্যাটার্ন দেখলাম, তো কোয়েশন কিন্তু খুব একটা টাফ না বা খুব একটা ইজি না। কোয়েশনের প্যাটার্ন যদি বলো দ্যাট ইজ কিন্তু মডারেট ছিল। ওকে, সো নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সফটওয়্যার ইজ স্পেশালি ইউজড ফর ইমেজ প্রসেসিং। এর মধ্যে কোন সফটওয়্যারটা আমরা ইমেজ প্রসেসিংয়ের জন্য ব্যবহার করি। এটার উত্তর হবে এরডাস ইমাজিন। কেন না, বিকজ আর্ক জিআইএস ম্যাপিং ইনফো বা জিওমেট্রিকা এগুলো আমরা কখন ইউজ করি, যখন আমরা জিও রেফারেন্সিং করি তখন কিন্তু আমরা ইউজ করি এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। বাট যখন আমরা ইমেজকে প্রসেসিং করি তখন কিন্তু সেটা এরডাস ইমাজিন এর মাধ্যমে। নেক্সট থার্ড কোয়েশনস, দ্য ছোটনাগপুর প্লেটো ইজ প্রাইমারিলি কম্পোস্ট। ছোটনাগপুর প্লেটোতে কীরকম শিলা দিয়ে গঠিত হয়েছে। তো এটা আমরা জানি, ছোটনাগপুরে কী রয়েছে, আর্কিয়ান রক রয়েছে। আর্কিয়ান রক কোনগুলো, এর এক্সাম্পল হচ্ছে গ্রানাইট শিলা এবং নিস শিলা, এগুলো কিন্তু ছোটনাগপুরে আমরা পাই। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্য আরবিটারি ভ্যালু ফর দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর ফলস ইস্টিং। তো এটা কিন্তু তোমাদের জিও রেফারেন্সিং চ্যাপ্টার থেকে দিয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য টাফ প্রশ্ন ছিল। তো এখানে দেখো যেটা বলেছে যে যখন আমরা ফলস ইস্টিং করি তার মানেটা কি, তার মানেটা হচ্ছে, দেখো এর মানেটা কি, ফলস ইস্টিং মানে হচ্ছে যখন আমরা ইস্টকে ভুল দিকে লিখি, অর্থাৎ যখন আমরা এদিকে লিখি ইস্ট আর এদিকে লিখি ওয়েস্ট, এটার মানে হচ্ছে ফলস ইস্টিং। তো যখন আমরা এইরকমভাবে আমরা লিখি তার সেন্ট্রাল মেরিডিয়ানের আরবিটারি ভ্যালুটা কত, তো এটার যেটা ভ্যালু দ্যাট ইজ 5 লাখ। সো নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন, কারেওয়াস আর। তো কারেওয়াস কোন ডিপোজিটের মধ্যে পড়ছে। দেখো এটা কিন্তু তোমরা ইজিলি অ্যাটেম্প করতে পারবে, তার কারণ কি, এওলিয়ান মানে কি, উইন্ড বা আমাদের বাতাসের সঙ্গে কিন্তু সম্পর্কিত বা বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু কারেওয়াস তৈরি হয় না। আচ্ছা, গ্লেশিয়ার মানে হচ্ছে হিমবাহ, তো আমাদের হিমবাহ সঞ্চয় কার্যের ফলেও কিন্তু কারেওয়াস তৈরি হয় না। আর মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, তো সামুদ্রিক যখন সঞ্চয় কার্য হয় তখনও কিন্তু কারেওয়াস তৈরি হয় না। কারেওয়াস কখন তৈরি হয়, যখন ভূমিরূপের সঞ্চয় কার্য হয়। তো ভূমিরূপের সঞ্চয় কার্যকে আমরা অপর একটা নামে জানি, ওটারই নাম হচ্ছে ল্যাকিউস্ট্রাইন ডিপোজিট। তো অ্যান্সার হয়ে যাবে 5-এর এ। 6 নম্বর প্রশ্নের, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপিং মেথডস ইজ দ্য মোস্ট সুটেবল হোয়েন দ্য ডিস্ট্রিবিউশন ইজ অ্যাসিমেট্রিক। যখন আমরা অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন দেখি তো তার মধ্যে যখন আমরা অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশনকে দেখি তো এর মধ্যে কোনটা হচ্ছে সুটেবল। দ্য অ্যান্সার উইল বি অপশান ডি, ক্লাসেস উইথ আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। যখন আমরা ক্লাস ইন্টারভ্যালগুলিকে অসমান করি, এটা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি থেকে দিয়েছে, স্টেটমেন্ট বেস প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন দেখো, মেন মিডিয়ান মোড অফ এ ডিস্ট্রিবিউশন বিকাম ইকুয়াল। তো মিড মিডিয়ান মোড এর যে ডিস্ট্রিবিউশনটা কখন ইকুয়াল হয় না, যখন আমাদের ডিস্ট্রিবিউশনটা কী হবে, নর্মাল হবে, মানে স্বাভাবিক হবে। অ্যান্সার এ। 8 নম্বর দেখো, দ্য গণমন ওয়াজ ফার্স্ট ইউজড বাই অ্যানাক্সিমেন্ডার। এটা তোমাদের জিওগ্রাফিক্যাল থট থেকে দিয়েছে, তোমরা অনেকেই হয়তো পড়ছো এইবারে, তো ইজি প্রশ্ন ছিল। তো দেখো বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রথম পেজ থেকে আমি যদি এই প্রশ্নটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারবে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নতে কি বলেছে, দ্য টার্নারি ডায়াগ্রাম ইউজড বাই অশোক মিত্রা। তো এখানে দেখো তোমরা যদি কেউ টার্নারি ডায়াগ্রামের সঙ্গে তোমরা কেউ যদি রিলেটেড নাও হও তাহলেও কিন্তু অশোক মিত্রা এই নামটার সঙ্গে তোমরা কিন্তু রিলেটেবল। তোমরা কিন্তু এই নামটা পড়েছিলে যখন তোমরা শহরের শ্রেণীবিন্যাস পড়ছিলে, তো সেই কারণে এখানে কিন্তু আরবান যেখানে কথাটা থাকবে তোমাদের কিন্তু সেইভাবে তোমাদের কিন্তু এখানে মার্ক করতে হবে। যেহেতু এখানে অশোক মিত্রা রয়েছে, অশোক মিত্র কিন্তু শহরের ক্লাসিফিকেশান দিয়েছিলেন, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আর বাকি যেগুলো রয়েছে দেখো, সয়েল টেক্সচার, সেরিল ক্রপস আর ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু অশোক মিত্রার সঙ্গে কোনোভাবেই রিলেটেড নয়।
10 নম্বর প্রশ্ন দেখো, হু অফ দ্য ফলোয়িং এক্সপার্ট ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? তো স্বামীনাথন, এটা তোমরা সবাই জানো। সেন্সাস অফ ইন্ডিয়া কাউন্ট মাইগ্রেশন বেসড অন, তো মাইগ্রেশন বা পরিব্রাজন আমাদের যে ভারতে কাউন্ট হচ্ছে কিসের বেসিসে, সেটা হচ্ছে প্লেস অফ বার্থ অ্যান্ড প্লেস অফ লাস্ট রেসিডেন্ট, সে শেষে কোথায় ছিল। অপশান সি হচ্ছে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর রেসপন্সিবল ফর ডিগ্রেডেশন অফ চ্যানেল অফ দ্য গঙ্গেটিক ডেল্টা ইন দ্য রিসেন্ট ইয়ার। সো বর্তমানে আমাদের যে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ রয়েছে তার চ্যানেল ক্রমশ ক্ষয়কার্য হচ্ছে, তার মেন কারণটা কি? তো এটা কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে যখন আমরা পড়িয়েছিলাম তখন কিন্তু এটা ছিল যে অ্যানথ্রোপোজেনিক কারণে কিন্তু আমাদের যে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কিন্তু ক্ষয়কার্য হচ্ছে। গঙ্গেটিক ডেল্টার যে ক্ষয়কার্য হচ্ছে তার মেন যে প্রধান কারণ সেটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টরস উইথ দ্য চেঞ্জ ইন দ্য হাইড্রোলজিক্যাল ক্যারেক্টার অফ দ্য রিভার বেসিন। তো নদীর যখন গতিপথ চেঞ্জ হচ্ছে এবং অ্যানথ্রোপোজেনিক কিছু ফ্যাক্টরস হচ্ছে। নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন, ওয়াটার ইউজড ইন এ হাইগ্রোমিটার ইজ, দ্যাট ইজ ডিস্টিলড ওয়াটার। হাইগ্রোমিটারে যে জলটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার, এবং ডিস্টিলড ওয়াটার দিয়েও তোমরা কিন্তু সয়েল টেস্টিং করেছিলে। ওকে, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ইফ দ্য ক্লাউড কভার ইজ 8 অক্টা দেন দ্য স্কাই কন্ডিশন। তো এটা আমাদের ওয়েদার বা ক্লাইমেট থেকে দিয়েছে। তো এখানে কি বলেছে, যখন ক্লাউড 8 অক্টা থাকবে তো অক্টার যে আমাদের সাইন হচ্ছে সেটা কিন্তু হেভিলি ক্লাউডেড। তো সেই জন্য এটা একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন। তো যখন ক্লাউড কভার 8 অক্টা থাকবে তখন যে আকাশের অবস্থা থাকবে হেভিলি ক্লাউডেড, মানে অতিরিক্ত মেঘাচ্ছন্ন কন্ডিশন। নেক্সট আমাদের 15 কোয়েশনস। তো এটা আমাদের 2023-এর প্রিভিয়াস ইয়ার কোয়েশনস পেপার থেকে দিয়েছে, অর্থাৎ তোমাদের সেম প্রশ্ন দিয়েছে যেটা 2023 সালে পড়েছিল। হুইচ অর্গানাইজেশন অফ ইন্ডিয়া মেনটেন্স দ্য জিটিএস বেঞ্চমার্ক? এটা হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়া। দ্য ফার্স্ট 5-year প্ল্যান স্টার্টেড ইন দ্য ইয়ার, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? সো প্রথম 5 বছরের জন্য শুরু হয়েছিল। কত সাল থেকে শুরু হয়েছিল? 1951 থেকে 1956 সাল পর্যন্ত শুরু হয়েছিল। এভাবে আমাদের মোট কটা সালে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল? মোট 12টা তৈরি হয়েছিল, এবং তার পরবর্তীকালে কী আসলো? নীতি আয়োগ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আমরুট ইজ রিলেটেড টু। দেখো এই যে কথাটা রয়েছে এটার ফুল ফর্ম হচ্ছে অটল মিশন রিজুভিনেশন আরবান ট্রান্সফরমেশন। তো সেক্ষেত্রে ইউ মানে হচ্ছে আরবান। তো এখানে আমি দেখব কোথায় আরবান লেখাটা রয়েছে। তো এখানে আরবান লেখা নেই, এটা বলছে গভর্নমেন্ট স্কিম অন সোশিও রিলিজিয়াস অ্যাক্টিভিটি, এটা হলো না। আর গভর্নমেন্ট স্কিম অন রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে না। আর গভর্নমেন্ট স্কিম অন আরবান ডেভেলপমেন্ট, তো এইখানে দেখো আরবান কথাটা রয়েছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এবং অপশান ডি তো তোমরা নোটিস করো, এখানেও কিন্তু আরবান কথাটা রয়েছে, বাট এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন রয়েছে, ট্রান্সফরমেশন নয়। ট্রান্সফরমেশন মানে হচ্ছে ডেভেলপমেন্ট, তো এখানে কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে। ট্রান্সফরমেশন যদি এখানে দিত তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হতো, বাট যেহেতু এখানে ট্রান্সপোর্টেশন দিয়েছে, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন, আর ট্রান্সফরমেশন মানে হচ্ছে পরিবর্তন বা উন্নয়ন, ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে অপশান সি হবে রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গেরিম্যান্ডারিং ইজ অ্যাসোসিয়েটেড। তো এটা একটুখানি তোমাদের জন্য কিন্তু টাফ, সেক্ষেত্রে এগুলো অ্যাটেম্প্ট না করাই বেটার। তো এটার উত্তর হয়ে যাবে অপশান এ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমরা ইলেকশানকে ম্যানিপুলেশন করব সেটা হচ্ছে গেরিম্যান্ডারিং। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড সিস্টেম থিওরি ইন পলিটিক্যাল জিওগ্রাফি ইজ প্রোপাউন্ডেড বাই। তো পলিটিক্যাল জিওগ্রাফি এই যে কথাটা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি কে প্রোপাউন্ড করেছেন? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, দ্যাট ইজ ওয়ালারস্টেইন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, গুর্জর অ্যান্ড বাখরওয়ালস অফ কাশ্মীর, এটা হচ্ছে ট্রান্সহিউম্যান, এটাও ইজি প্রশ্ন দিয়েছে। 21 নম্বর প্রশ্ন, LULE, তো এই যে সিটি এটা রিপ্রেজেন্ট করছে কোন ম্যাপের মাধ্যমে? তো এটা অ্যান্সার হয়ে যাবে ক্লোরোকোমেটিক ম্যাপ। কেন না, বিকজ LULE এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্লোরোকোমেটিক ম্যাপেই দেখতে পাই, বাকি যে ম্যাপগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই না। ওকে, তো নেক্সট আমাদের 22 নম্বর প্রশ্ন দেখো, আমাদের RF থেকে একটা অঙ্ক দিয়েছে। তো প্রশ্নতে কি বলেছে দেখে নিন, ইফ দ্য লেন্থ অফ এ ব্রিজ শোন অন এ ম্যাপ ড্রন অন এ স্কেল 1:50,000 ইজ 2 সেমি। সো এটার মানে কি বলছে দেখো, RF এর এখানে যেটা মান দিয়েছে
সেটা হচ্ছে 1:50,000 এবং এই যে স্কেলটা যখন আমরা ম্যাপে দেখাচ্ছি সেটা হচ্ছে 2 সেমি। আমাকে জানতে কি চেয়েছে, দ্য লেন্থ অফ দ্য সেম ব্রিজ, অর্থাৎ এই যে ব্রিজটা রয়েছে সেম ব্রিজ যখন আমরা ম্যাপে শোন করছি ম্যাপ স্কেল কত হবে যখন আমরা একে 1:10,000 স্কেলে দেখাবো। সো তাহলে 1:10,000 আমি যদি স্কেলে দেখাতে চাই তাহলে আমার এখানে ম্যাপ ডিস্ট্যান্সটা কত হবে। 1:50,000 দেখালে আমি 2 সেমি দেখাতে পারছি ম্যাপে, তাহলে 1:10,000 যদি আমার স্কেলটা হয় তাহলে আমি ম্যাপে অ্যাকচুয়ালি কত স্কেলে দেখাবো। তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি 10। কী করে হচ্ছে এখানে দেখেন আমি তোমাদের ব্যাখ্যাটা বলে দিচ্ছি। দেখো, তো প্রথমে আমরা কি জানি যে 1:50,000 এই যে কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে 1 সেমি অন ম্যাপ ইট রিপ্রেজেন্ট 50,000 কত হয়ে যাবে সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড। তো তাহলে একে কত হচ্ছে, একে হয়ে যাচ্ছে আমাদের 50K ডিভাইডেড বাই 1, আর আমাকে কততে জানতে চেয়েছে 2 সেমিতে জানতে চেয়েছি, তাহলে 2 সেমিতে কত হয়ে যাবে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 দুগুণে এখানে 10 হয়ে গেল, আর আমার এখানে লাস্টে 4টে শূন্য বসে যাবে, তাহলে এটা কত হচ্ছে 1 লাখ সেন্টিমিটার। তাহলে এটার আমার স্কেল যেটা বেরোলো দ্যাট ইজ 1 লাখ সেন্টিমিটার। সো এবার আমাদেরকে এই স্কেলে মেজারমেন্টটা করতে হবে যে আমাদের তাহলে ম্যাপ ডিস্টেন্স কত আসবে। সো তাহলে 1 লাখ আমার যদি এখানে সেমি 1 লাখ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করলাম। সো সেক্ষেত্রে তাহলে 1:10,000 কত হবে, ইজি এটা ডিভাইড করে দিতে হবে। 10,000 যেটা আছে এর সঙ্গে আমাকে ডিভাইড করে দিতে হবে, এবং দুটোই সেমিতে যখন রয়েছে সেক্ষেত্রে আমার আর যে ইউনিট চেঞ্জ করা দরকার নেই। সেক্ষেত্রে 1 2 3 4টে শূন্য কাটা, 1 2 3 4 4টে শূন্য কাটা, তো আলটিমেটলি আমার অ্যান্সার কত পড়ে রয়েছে দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তো সেই জন্য এটা সঠিক উত্তর হবে অপশান ডি, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। সো আশা করি বুঝতে পারলে। নেক্সট আমাদের 23 নম্বর প্রশ্ন, কাঙ্কার ইন দ্য ফর্ম অফ এ লাইম মডিউলস আর ফাউন্ড ইন দ্য সয়েল অফ হোয়াট। তো কাঙ্কার যে আমাদের জিনিসটা রয়েছে, ভাবর বা কাঙ্কার তোমরা পড়েছিলে রেগুর যে মৃত্তিকার চ্যাপ্টারতে। তো কাঙ্কার হচ্ছে একটা আমাদের মানে কণা, বালু কণা জাতীয় একটা আমাদের ভূমিরূপ বা মৃত্তিকা। তো এইটার ইন দ্য ফর্ম অফ লাইম মডিউলস এর যে সয়েল আমরা কোথায় দেখতে পাই, এটা হচ্ছে সেমি এরিড রিজিয়ন অফ দ্য নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য বুক এন্টাইটেলড আ রিভাইজড সার্ভে অফ দ্য ফরেস্ট টাইপস অফ ইন্ডিয়া। তো বুকটা কে লিখেছেন, এই বইটা লিখেছিলেন স্যার হ্যারি জি চ্যাম্পিয়ন অ্যান্ড এস.কে. সেট। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড মরুস্থলী, মরুস্থলী কথাটার মানে কি, দ্য ল্যান্ড অফ দ্য ডেড। তো এগুলো প্রত্যেকটা ইজি প্রশ্ন দিয়েছে। হ্যালোফাইট প্ল্যান্টস আর ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। হ্যালোফাইট মানে হচ্ছে লবণাম্ব জাতীয় যে উদ্ভিদ আমরা কোথায় পাই, এগুলো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ অঞ্চলে বা যেখানে লবণাক্ত জল বা সামুদ্রিক অঞ্চলে। তো সেক্ষেত্রে দেখো নর্দার্ন মাউন্টেন্স তো হচ্ছে না, থর ডেজার্টও হচ্ছে না, ব্রহ্মপুত্র ভ্যালিতেও হচ্ছে না, তাহলে সল্ট মার্সেস যেখানে লবণাম্বু উদ্ভিদ রয়েছে, যেমন রন অফ কচ সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত লবণাক্ত জলগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা হ্যালোফাইট জাতীয় প্ল্যান্ট আমরা দেখতে পাই। নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ডিনোটস K7 অফ ক্রিস্টালার মডেল অফ সেন্ট্রাল পেস। তো এটাও স্টেটমেন্ট বেস প্রশ্ন, 2023 সালে পড়েছিল, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। নেক্সট 28 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ইজ রেসপন্সিবল ফর ওয়েদারিং অফ রক্স ইন দ্য কার্স্ট রিজিয়ন। এটার উত্তর কার্বনেশন। তো এটাও স্টেটমেন্ট বেস প্রশ্ন দিয়েছে। নেক্সট বলেছে, ডিড দ্য ফলোয়িং কন্ডিশনস ক্লাউডি স্কাই, কোল্ড ড্রাই এয়ার, স্ট্রং উইন্ডস আর লং উইন্টার নাইটস। হুইচ অফ দ্য অ্যাভাভ কন্ডিশন প্রমোট ইনভার্সন অফ টেম্পারেচার। তাপমাত্রার বৈপরীত্য এর মধ্যে কোন কন্ডিশনটা প্রমোট করছে, এটা উত্তর হচ্ছে অপশান বি, দ্যাট ইজ কোল্ড ড্রাই এয়ার, স্ট্রং উইন্ডস আর লং উইন্টার নাইটস। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ সুইটেবল টু রিপ্রেজেন্ট দ্য প্রপোর্শন অফ ডিফারেন্ট ল্যান্ড ইউজেস ইন এ রিজিয়ন। যখন কোনো একটা অঞ্চলে আমরা ল্যান্ড ইউজেসকে আমরা রিপ্রেজেন্ট করব, সেটা কিন্তু আমরা পাই ডায়াগ্রামের মাধ্যমে ভালো করে আমরা দেখাতে পারবো।
অর্থাৎ পাই ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোনো জায়গাকে আমরা কী করে যেতে পারি, সেট করে যেতে পারি, কোনো জায়গাকে আমরা পয়েন্টের মাধ্যমে দেখাতে পারি, অথবা আমরা লাইনের মাধ্যমে কিন্তু দেখাতে পারি। 31 প্রশ্ন, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইনভলভস আ লার্জ নাম্বার অফ ভেরিয়েবলস টু বি সামারাইজড ইনটু দ্য স্মলার ডাইমেনশন। এটার উত্তর হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ ফ্যাক্টর অ্যানালাইজ। তো এটাও স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি থেকে পড়েছে কোয়েশ্চেন, কিন্তু এটা একটুখানি টাফ রয়েছে। নেক্সট 32, হু রোট দ্য বুক ইলাস্ট্রেশনস অফ দ্য হার্টনিয়ান থিওরি অফ দ্য আর্থ? এটা হচ্ছে জন প্লেফেয়ার। 33, মেসোফাইটস আর প্রিডমিনেন্ট। তো মেসোফাইট জাতীয় উদ্ভিদ আমরা কোথায় দেখতে পাই? টেম্পারেট বা নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই। 34 নাম্বার কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং সাব রেসেস ডাজ নট বিলং টু দ্য ককেসয়েড রেড? এর মধ্যে কোনটা ককেসয়েড রেস থেকে বিলং করছে না? সেটা হয়ে যাবে এস্কিমো। তাহলে কারা বিলং করছে? সেল্টিক, নর্ডিক আর ইস্ট বাল্টিক। তো এটা আমাদের দিয়েছে রেস বা এথনিসিটি চ্যাপ্টার থেকে। তো নেক্সট আমাদের 35 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট রেকর্ডেড দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন ইন্ডিয়া অ্যাট 2011 সেন্সাস? 2011 সেন্সাসের পপুলেশন ডেন্সিটি সব থেকে কোন স্টেটের কম ছিল? একদম ইজি প্রশ্ন দিয়েছে, অরুণাচল প্রদেশ। নেক্সট আসছে আমাদের 36, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ উইথ হাই ওশান ওয়াটার স্যালিনিটি? কোন অঞ্চলে সমুদ্রের জলের লবণতা সব থেকে বেশি? সেটা হচ্ছে সাব ট্রপিক্যাল অঞ্চলে রয়েছে। 37 কোয়েশ্চেন্স, ইফ কিয়োটো প্রোটোকল ইজ অ্যাসোসিয়েটেড উইথ কার্বন ডাইঅক্সাইড, তাহলে মন্ট্রিল প্রোটোকল কার সঙ্গে রিলেটেড? এটাও ইজি, ওজোন গ্যাস। 38 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু দ্য লেটেস্ট গ্রেট আইস এজ? দ্যাট ইজ প্লিস্টোসিন। এটাও স্টেটমেন্ট বেস প্রশ্ন দিয়েছে। তো প্লিস্টোসিন গ্রেট আইস এজ এর সঙ্গে কিন্তু রিলেটেড। হুইচ অফ দ্য ফলোয়িং কার্টোগ্রাফিক মেথডস ইজ জেনারেলি ইউজড টু শো দ্য পপুলেশন ডেন্সিটি? পপুলেশন ডেন্সিটিকে যদি আমরা কোনো ম্যাপের মাধ্যমে দেখাতে চাই, তাহলে কিন্তু আমরা ক্রোলোপ্লেথ ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারবো। নেক্সট 40, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ ল্যান্ডফর্মস আর ইরোশনাল ফিচার্স? এর মধ্যে কোনটা ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে? দেখো, স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইট, প্রথমেই দেখে না, যেহেতু স্ট্যালাগমাইট দিয়েছে এটা হবে না, বিকজ এটা কার্স্ট অঞ্চলে ডিপোজিশন বা সঞ্চয় কার্যের ফলে কিন্তু তৈরি হয়েছে। আমাকে কী চেয়েছে? ইরোশন বা ক্ষয়কার্য। নেক্সট হচ্ছে অপশান বি, দ্যাট ইজ ইয়ারদাং সিঙ্কহোলস। তো দেখো, ইয়ারদাং যখনই বলেছে ইয়ারদাং, আমরা কি জানি? বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে ইরোশনাল ল্যান্ডফর্মস যখনই বলেছে, দ্যাট উইল বি ইয়ারদাং, জর্জ অ্যান্ড সিঙ্কহোলস। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ ডাজ চিলি বিলং টু? এর মধ্যে কোনটা থেকে চিলি বিলং করছে? তো অ্যাকর্ডিং টু শেপ, আকৃতি অনুযায়ী, দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেড কাম এলঙ্গেটেড। এটার অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 42 কোয়েশ্চেন্স, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং 5-year plans in India the regional approach to setting up new cities and preparation of masters and regional plans was emphasized for the first time? অর্থাৎ প্রশ্নতে কি বলেছে, এর মধ্যে কত নম্বর প্ল্যানে তৈরি হয়েছিল রিজিওনাল অ্যাপ্রোচ, যেখানে নতুন শহর বা কোনো আঞ্চলিক যে আমাদের যে জায়গা সেটা তৈরি করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 3rd 5-year প্ল্যান বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নেক্সট 43, হুইচ অফ দ্য ফলোয়িং মাইগ্রেশন স্ট্রিম এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম মাইগ্রেশন টু ইন্ডিয়া? অর্থাৎ এটাও ইজি, গ্রামীণ থেকে গ্রামে, রুরাল টু রুরাল, অর্থাৎ মাইগ্রেশন সব থেকে বেশি আমাদের ইন্ডিয়াতে যেটা হয়, দ্যাট ইজ রুরাল টু রুরাল। নেক্সট 44 কোয়েশ্চেন্স কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ম্যাপস ইন অর্ডার ইন হুইচ দে আর প্রিপেয়ার্ড স্মল টু লার্জ স্কেল? স্মল স্কেল থেকে লার্জ স্কেলের দিকে। তো প্রথমে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, টোপোশিট, ক্যাডাস্ট্রাল ম্যাপ এবং স্টেট ম্যাপ। তো এটা আমাদের দুটো ম্যাপ রয়েছে, একটা হচ্ছে লার্জ স্কেল ম্যাপ আর একটা হচ্ছে আমাদের স্মল স্কেল ম্যাপ। তো এখানে আমাকে কি জানতে চেয়েছে? আমাকে এখানে বলেছে স্মল থেকে লার্জের দিকে যেতে। তো তাহলে আমাদের প্রথমে যেটা আসবে, দ্যাট ইজ স্মল স্কেল ম্যাপ। স্মল স্কেলস ম্যাপ আমরা কোথায় ইউজ করি? আমরা ওয়ার্ল্ড ম্যাপে বা আমরা স্টেট ম্যাপে ইউজ করি। আর লার্জ স্কেল ম্যাপ আমরা ইউজ করি টোপোশিট বা ক্যাডাস্ট্রাল ম্যাপে। তো সেক্ষেত্রে প্রথমে আমার যেটা আসবে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ম্যাপ। এটা হচ্ছে সব থেকে ছোটো স্কেলে আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে প্রথমে হয়ে যাবে 1।
তারপরে কি হবে, তারপরে হবে স্টেট ম্যাপ। স্টেট ম্যাপে হচ্ছে 4, তারপরে কি আছে আমাদের টোপোসিট ম্যাপ, এবং শেষ হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। ক্যাডাস্ট্রাল ম্যাপ আমরা কিন্তু সবথেকে লার্জ স্কেলে আমরা ইউজ করি। তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট 45, দ্য স্টেটাস অফ স্যালিনিটি ইন ইন্ডিয়ান ওশান ইন নর্দার্ন সামার ইজ গিভেন বিলো। তো নর্দার্ন সামারে ভারতীয় মহাসাগরের যে লবণতার পরিমাণের এখানে স্ট্যাটাস দেওয়া আছে, এবার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে কোনটা সঠিক। সো প্রথম স্টেটমেন্ট বলেছে দ্য স্যালিনিটি ইন দ্য ইন্ডিয়ান ওশান ইনক্রিজেস ফ্রম ইকুয়েটর টু দ্য বে অফ বেঙ্গল। অর্থাৎ এখানটা যদি আমাদের ইকুয়েটর হয়, আমাদের এখানে কি বলেছে, ইন্ডিয়ান ওশান আমাদের কোথায় রয়েছে, এখানে রয়েছে, মানে উত্তর গোলার্ধে আমাদের ভারত মহাসাগর রয়েছে, বা ভারত আমাদের উত্তর গোলার্ধে রয়েছে। তো স্যালিনিটি ইন দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরে যে লবণতা সেটা ক্রমশ বাড়ছে ইকুয়েটর থেকে বে অফ বেঙ্গলের দিকে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে বঙ্গোপসাগরের দিকে ক্রমশ বাড়ছে লবণতা। স্টেটমেন্ট 2 কি বলছে, দ্য স্যালিনিটি অফ দ্য ইন্ডিয়ান ওশান ডিক্রিজ করছে ইকুয়েটর টুয়ার্ডস বে অফ বেঙ্গল। ওকে, তো প্রথমটা বললো ইনক্রিজ, তারপরে বলছে ডিক্রিজ হয়েছে। থার্ড পয়েন্টে কি বলছে, দ্য স্যালিনিটি ইন দ্য ইন্ডিয়ান ওশান রিমেন সেম ইন ডিফারেন্ট পার্টস, প্রত্যেকটা জায়গাতে একই রয়েছে স্যালিনিটি। ফোর্থ পয়েন্টে বলছে 45% আইসোহ্যালাইন ডিভাইডস করেছে দ্য ইন্ডিয়ান ওশান ইন্টু ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সেকশন। আইসোহ্যালাইন কি, সমান লবণতাযুক্ত অঞ্চলগুলিকে যে রেখার মাধ্যমে আমরা যোগ করব তাকে আমরা বলতে পারবো আইসোহ্যালাইন। তো 45% আইসোহ্যালাইন যে আমাদের লাইন রয়েছে সেটা ডিভাইড করছে আমাদের ইন্ডিয়ান ওশানকে। তো এই যে আমাদের অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান। তো ইন্ডিয়ান ওশানকে কি করছে, ডিভাইড করছে। আর কি বলেছে, স্যালিনিটি ইজ মোর দ্যান ইন আরাবিয়ান সি দ্যান দ্য বে অফ বেঙ্গল। লবণতার পরিমাণ আরাবিয়ান সাগরে বেশি বে অফ বেঙ্গলের থেকে। তো এর মধ্যে আমাদের বলছে সঠিক উত্তরটা চুজ করো। এটার যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 2 অ্যান্ড অপশান 5, অপশান সেকেন্ড অ্যান্ড অপশান 5, অর্থাৎ এটা সঠিক উত্তর অ্যান্ড তার সঙ্গে অপশান 5, অর্থাৎ স্যালিনিটি অফ দ্য ইন্ডিয়ান ওশান সেটা ক্রমশ কমছে কিন্তু ইকুয়েটর থেকে বে অফ বেঙ্গলের দিকে। নিরক্ষরেখা থেকে যখন বঙ্গোপসাগরের দিকে যায় তখন কিন্তু জলের লবণতা কমছে, আর তার সঙ্গে আরব সাগরের জলের যে লবণতা সেটা কিন্তু বেশি বঙ্গোপসাগরের থেকে। নেক্সট 46, দ্য স্ট্যান্ডার্ড এরর অফ মিন ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ। তো মিন ক্যালকুলেশনের যে এরর সেটা কার বেসিসে হয়। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান 2 এবং অপশান 3, দ্যাট ইজ সাইজ অফ দ্য স্যাম্পেল আর স্যাম্পেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই দুটো হচ্ছে মেন রিজন যার ফলে কিন্তু আমাদের মিন স্ট্যান্ডার্ড এরর দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন 47, in spite of having continents of different heights and oceans of different depths, these are at a state of equilibrium is explained by। তো এটা হচ্ছে সমস্ত চ্যাপ্টার থেকে দিয়েছে আইসোস্ট্যাসি। কি বলছে এখানে, বলছে বিভিন্ন উচ্চতায় বা বিভিন্ন গভীরতায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের যে মহাদেশ বা মহাসাগর রয়েছে তারা একটা সামঞ্জস্য বা একটা প্রতিবিধান তল তৈরি করছে বা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করছে। সেটা কার ফলে, সেটা আইসোস্ট্যাসির ফলে কিন্তু তৈরি হচ্ছে। 48, নিক পয়েন্ট অফ এ রিভার ইজ অ্যান ইন্ডিকেশন অফ। তো নিক পয়েন্ট আমরা কোথায় দেখতে পাই, এটা হচ্ছে যখন আমাদের যে নদীর পুনরুজ্জীবন হয়, রিজুভিনেশন অফ এ স্ট্রিম। 49, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেজার অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করার জন্য এর মধ্যে কোনটা সঠিক নয়। তো ফিজিওগ্রাফিক ডিভিশন এটা আমরা কিসে পড়েছিলাম, আমরা যখন ওই হিমালয়কে ডিভাইড করেছিলাম বা আমরা যখন ভারতকেই ভাগ করেছিলাম। তো ইকোনমিক ডেভেলপমেন্টকে মেজার করতে গেলে আমাদের কী কী চাই, তাহলে ইনসিডেন্স অফ পভার্টি চাই, গ্রিন ইন্ডেক্স চাই, আর লাইফ স্ট্যাটাস চাই। ফিজিওগ্রাফিক ডিভিশন কিন্তু এটা আমাদের চাই না। নেক্সট লাস্ট প্রশ্ন, দ্যাট ইজ 50, হুইচ অফ দ্য ফলোয়িং কাইন্ডস অফ টাউনস ওয়াজ নট প্ল্যান্ড অ্যান্ড ডেভেলপ ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। যখন ভারতে ব্রিটিশ রুল ছিল এর মধ্যে কোন শহরটা তৈরি হয়নি বা কোন শহরটা প্ল্যান করা হয়নি। তো দ্য অ্যান্সার উইল বি মডেল টাউনস। এটা কিন্তু তৈরি করা হয়নি। মডেল টাউনস বা মডেল শহর কিন্তু রিসেন্টলি আমাদের এখন যে সমস্ত গভর্নমেন্ট রয়েছেন, তো রুলিং গভর্নমেন্ট, তো এরা কিন্তু করছে
রুল ইন ইন্ডিয়াতে যখন ছিল তখন কিন্তু সেটা তৈরি হয়নি। তো ক্যান্টনমেন্ট টাউনস ছিল, রেলওয়ে কলোনি ছিল, আর হিল স্টেশন কিন্তু টাউনস এগুলো ছিল, আর মডেল টাউনস কিন্তু ছিল না। তো আশা করি বুঝতে পারলে 50টা কোয়েশ্চেন্স কমপ্লিট করলাম। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জিজ্ঞাসা করে নেবে।